চলুন আজকের ভিডিওতে আলোচনা করব জুলাই 2026-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলোর কতগুলো প্যাসেঞ্জার ভেহিকেল রেজিস্ট্রেশন হয়েছে পুরো ভারতবর্ষে। এর আগে যে সমস্ত ভিডিওগুলো করতাম তাতে সেলস ফিগার দিতাম, মানে ফ্যাক্টরি থেকে কতগুলো গাড়ি ডিসপ্যাচ হয়েছে ডিলার্স পয়েন্টে। কিন্তু এই গত কয়েক মাসের ভিডিওতে এরকম করছি যে কতগুলো গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে বা কতগুলো প্যাসেঞ্জার ভেহিকেল রেজিস্ট্রেশন হচ্ছে, সেই ডেটাটা আমার কাছে আগে চলে আসে। তাই সেই সেলস ফিগারটাই আমি আপনাদের সামনে তুলে ধরি। টোটাল 4,08,753খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে জুলাই 2026-এ। আপনি যদি জুন 2026 দেখেন তাহলে দেখবেন যে 4,17,995খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে, অর্থাৎ 2.2%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে জুলাই মাসে জুন মাসের তুলনায়। 15 নম্বর পজিশনে আছে জিপ, 218খানা গাড়ি বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 275খানা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ 20.7%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে জিপ কোম্পানির। জিপের তো বলছে কম্পাসের একটা ফেসলিফট ভার্সন আসতে পারে এবং ভবিষ্যতে 15 লাখ থেকে 25 লাখ টাকার মধ্যে অনেকগুলো গাড়ি আসার কথা আছে, 2-3টে গাড়ি আসার কথা আছে, কিন্তু সেগুলো সম্পর্কে অনেক দিন ধরে শুনে যাচ্ছি এবং সেগুলো কবে আসবে সেটা ভগবানই জানেন আর জিপ কোম্পানিই জানেন। আমার এটা সম্পর্কে আর কিছু বলার নেই, কারণ এটা নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিওতে 12 বলে নিয়েছি, কিন্তু জিপ কথা রাখেনি। 14 নম্বর পজিশনে হচ্ছে বিওয়াইডি, 747খানা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 927খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 19.4%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। বিওয়াইডির অনেকগুলো গাড়ি আছে, যেমন বিওয়াইডি অ্যাটো 3 আছে, সিলিয়ান 7 আছে, বিওয়াইডি সিল আছে, বিওয়াইডি ইম্যাক্স 7 আছে। এছাড়া বিওয়াইডি এখন ভাবনা চিন্তা করছে যে একটা স্ট্রং হাইব্রিড ইঞ্জিন নিয়েও কাজ কারবার করার, অর্থাৎ স্ট্রং হাইব্রিডেও একটা গাড়ি বিওয়াইডির আসার কথা চলছে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। এবার 13 নম্বরে চলে যাই, সিট্রয়েন, 949খানা গাড়ি বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 760খানার মতো গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ 20.9%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। এটা অবশ্য সিট্রয়েনের পক্ষে একটা ভালো খবর যে গাড়ির সেলটা আস্তে আস্তে বেড়েছে। এদের অনেকগুলো গাড়ি মার্কেটে আছে, যেমন C3 ম্যাক্স, এয়ারক্রস, EC3X, ব্যাসাল্ট-X, C5 এয়ারক্রস, এই সমস্ত গাড়িগুলো কিন্তু মার্কেটে এখনও ঘোরাফেরা করছে। কিন্তু কথা হচ্ছে যে সিট্রয়েনের ইভি গাড়িও আছে, কিন্তু তার সাথে সিট্রয়েনের যেটা করা উচিত যে এদের সিএনজি আনা উচিত। ফ্যাক্টরি ফিটেড সিএনজি যদি সিট্রয়েন এনে দেয় তাহলে আমার মনে হয় যে হেসে খেলে সব গাড়িতে অন্তত 1000 সেল, মানে এখন 949খানার মতো গাড়ি বিক্রি হয়েছে, কিন্তু যদি সিএনজি এসে যায় তাহলে এই সংখ্যাটাই 2000-এ পৌঁছে যাবে। 12 নম্বর পজিশনে হচ্ছে ভিনফাস্ট, 1480টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 1448খানা গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ 2.2%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। 11 নম্বর পজিশনে হচ্ছে নিশান, 2691টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 2800খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ মার্কেট ডিগ্রোথ হয়েছে, 3.9%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। তবে নিশান সম্পর্কে একটা কথা বলার আছে যে নিশানের যে ম্যাগনাইট গাড়িটা ছিল সেটা যখন একা বিক্রি হতো তখন ওই 2500, 2600, কখনো কখনো 3000 ইউনিটও মার্কেটে প্রতি মাসে বিক্রি হয়ে যেত। কিন্তু এখন নিশানের প্রায় 3-4খানা গাড়ি এসে গেছে, নিশান টেকটন এসে গেছে, নিশানের এক্সট্রেল গাড়িটা তো সিবিইউ রুট দিয়ে আসে এবং সেটা খুবই কম বিক্রি হয়, নেগলিজেবল, সেটাকে আমি ধরছিই না। কিন্তু নিশানের গ্র্যাভাইট গাড়িটা এসে গেছে। তো এই 3-4টে গাড়ি মিলেও কিন্তু গাড়ির সেলটাকে সেরকমভাবে বাড়াতে পারছে না। আর নিশানের যে টেকটন গাড়িটা আছে সেই গাড়িটা কিন্তু 1 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনে আসছে, 1.3 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনে আসছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে নিশান টেকটনের যে 1.8 লিটারের হাইব্রিড ইঞ্জিনটা, স্ট্রং হাইব্রিড ইঞ্জিনটা যেটা রেনোতে আসার কথা, সেটা কিন্তু নিশান টেকটনে আসছে না। আমার কোথাও কোথাও মনে হচ্ছে যে 1.8 লিটারের যে স্ট্রং হাইব্রিড ইঞ্জিনটা সেটা যদি নিশান টেকটনে আনা হয় তাহলে প্রাইসটা আউট অফ রিচ হয়ে যাবে। ইনফ্যাক্ট এখানে আমার বলে রাখা দরকার যে রেনোর যে ডাস্টার গাড়িটা আছে সেটাও কিন্তু সেরকমভাবে বিক্রি হচ্ছে না। টেকটন গাড়িটা আসার পরেও যে কতটা বিক্রি হবে বা কতটা সেলস ফিগারটা বাড়াতে পারবে সেটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। তবে হ্যাঁ, একটা ডিসেন্ট সেল হলে ভালো হয়। তবে ম্যাগনাইটের একটা ফেসলিফট নয়, এবার নেক্সট জেনারেশন আনা উচিত, কারণ ম্যাগনাইটটা অনেক দিন হয়ে গেছে, ফেসলিফট এসে গেছিলো, কিন্তু এখন নেক্সট জেনারেশন লঞ্চ করে দেওয়া উচিত, কারণ ম্যাগনাইটই কিন্তু ম্যাগনেট বলতে পারেন নিশানের। 10 নম্বর পজিশনে হচ্ছে রেনো, 3500টা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ। 3916খানা ইউনিট বিক্রি হয়েছিল জুন 2026-এ, অর্থাৎ 10.6%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। রেনো রিসেন্ট সেল করছে ঠিকই, কিন্তু রেনোর যে ডাস্টার গাড়িটা আছে সেটা সেল হচ্ছে, কিন্তু সেরকমভাবে আশানুরূপ সেল হচ্ছে না যে এদের সেলটা কি বলবো অনেকটা বেড়ে যায়।
হ্যাঁ, সেরকমভাবে বাড়াতে সাহায্য করছে না। কিন্তু আগেও যে এদের 3টে গাড়ি ছিল, কুইড, কিগার এবং ট্রাইবার, সেই গাড়িগুলো যেরকম সেল দিত, রেনো ডাস্টার আসার পরেও কিন্তু সেলসের ফিগার খুব একটা হেরফের হয়নি। 9 নম্বর পজিশনে হচ্ছে হন্ডা। 5,802খানা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 5,015খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 15.7%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। এলিভেট যে গাড়িটা আছে সেটার কিন্তু ডিসেন্ট একটা সেল হয়ে যাচ্ছে। 8 নম্বর পজিশনে হচ্ছে এমজি। 7,003খানা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 7,385খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 5.2%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। ইনফ্যাক্ট এমজির যে উইন্ডসার ইভি গাড়িটা আছে সেই গাড়িটাই কিন্তু মেজর সেল করে যাচ্ছে, বাকি গাড়িগুলো কিন্তু সেরকমভাবে সেলস দিতে পারছে না। 7 নম্বর পজিশনে হচ্ছে স্কডা প্লাস ফক্সওয়াগন। 8,176খানা ইউনিট বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 8,494টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 3.7%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। স্কডা স্ল্যাভিয়ার একটা ফেসলিফট ভার্সন আসতে চলেছে 18 আগস্ট 2026-এ, ওটা লঞ্চ করে যাবে। স্কডা স্ল্যাভিয়াটা হচ্ছে হাইয়েস্ট সেলিং সিদান ফক্সওয়াগন ভার্টাসের পরে, তাই এটার ওপর যথেষ্ট পরিমাণে জোর দিচ্ছে স্কডার তরফ থেকে। নতুন যে স্কডা স্ল্যাভিয়া গাড়িটা আসছে সেই স্ল্যাভিয়া গাড়িতে মাইনার কিছু চেঞ্জ হচ্ছে, সেগুলো একবার বলে নিই আপনাদেরকে। নিউ এলইডি ডিআরএলস, নিউ এলইডি টেল ল্যাম্পস, ফ্রন্ট গ্রিলে কিছু চেঞ্জ করা হচ্ছে, বাম্পারে কিছু চেঞ্জ করা হচ্ছে, আর ইলুমিনেটেড থাকছে স্কডার লোগোটা। ইন্টেরিয়ার্সে যদি দেখেন তাহলে দেখবেন যে ফ্রন্ট পার্কিং সেন্সার আসছে, বড় ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আসছে, রিয়ার সিট মেসেজ ফাংশন আসছে কুশাকের মতো। তো এই সমস্ত চেঞ্জগুলো স্কডাতে আসছে। 6 নম্বরে চলে যাই কিয়া। 25,470খানা ইউনিট রেজিস্ট্রেশন হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 23,987খানা ইউনিট রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ 6.2%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। কিয়া ক্যারেন্স ক্ল্যাভিসের ইভি ভার্সন তো আছে, আপনারা জানেন, পেট্রোলও আছে। এবার কথা চলছে যে কিয়া ক্যারেন্স ক্ল্যাভিসের একটা সিএনজি ভার্সন আসবে বলে, এবং তার টেস্টিংও যথেষ্ট হচ্ছে বলে দেখা গিয়েছে রাস্তাঘাটে। এবার জানি না সেটা কবে আসবে, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে সেটা সিঙ্গেল সিলিন্ডার টেকনোলজি বা ডুয়েল সিলিন্ডার টেকনোলজি দুটো দিয়ে বা যে কোনো একটা দিয়ে আসতে পারে। ডুয়েল সিলিন্ডার টেকনোলজিতে যদি আসে তাহলে বুট স্পেসটা কম্প্রোমাইজ অতটা হবে না। সিঙ্গেল সিলিন্ডারে যদি আসে তাহলে কিন্তু বুট স্পেসটা একটু হলেও কম্প্রোমাইজ হবে। তো দেখা যাক কিয়া ক্যারেন্স ক্ল্যাভিস যে গাড়িটা আছে সেটা সিএনজিতে কিভাবে আসে। 5 নম্বর পজিশনে হচ্ছে টয়োটা। 29,470খানা গাড়ি বিক্রি হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 30,288খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 2.7%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। টয়োটার যে হাইলাক্স গাড়িটা আসছে সেটা তো নতুন রূপে এসছে, এবার দেখা যাক। টয়োটা হাইলাক্স তো সেরকমভাবে সেল হয় না, কিন্তু নেক্সট জেনারেশনটা আসার ফলে সেলসে সেরকম কিছু হেরফের হবে বলে মনে হচ্ছে না। তবে এরই ওপর বেস করে যখন টয়োটার ফরচুনার গাড়িটা আসবে তখন ডেফিনেটলি একটা সেলসে হেরফের দেখা যেতে পারে। 4 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাই। 47,788খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 45,142খানা গাড়ি বিক্রি বা রেজিস্ট্রেশন যাই বলুন না কেন হয়েছে। 5.9%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে হুন্ডাই কোম্পানির। তবে হুন্ডাই কোম্পানির যে সাপ্লায়ার একটা ফ্যাক্টরি ছিল সেটাতে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে ওটায় আগুন লেগে গিয়েছিল, সেই জন্যে হুন্ডাইয়ের যে সাপ্লাই চেনটা এটা একটু ডিস্ট্র্যাক্ট হয়েছিল বা একটু ডিস্টার্ব হয়েছিল, সেই কারণে হুন্ডাইয়ের সেলটাও কিন্তু আগের মাসে বা রেজিস্ট্রেশনটাও আগের মাসে অত পরিমাণে হয়নি। এ মাসেও একটু কম আছে, তবে হুন্ডাইয়ের সেলসটা কিন্তু ওভারঅল একটু কমেছে। আগে যেখানে 2 নম্বর 3 নম্বর পজিশনে থাকতো, মাঝে মাঝে থাকতো, সবসময় থাকতো না, সেইটাই কিন্তু এখন 4 নম্বর পজিশনে চলে এসছে। তবে হুন্ডাইয়ের একটা এমপিভি আসার কথা আছে, সেটার নাম হচ্ছে হুন্ডাই নিয়েরা। ওটা ইভি একটা গাড়ি এবং সেটা অনেকটা কিয়া ক্ল্যারিস ক্যাভেন্স যে ইভি আছে ওটারই মতো ব্যাচ ইঞ্জিনিয়ারিং ডিজাইনে আসবে। এবং কিয়া ক্যারেন্স ক্ল্যাভিসে যেমন 42 কিলোওয়াট আওয়ার এবং 51.4 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক থাকে, সেই রকমই ব্যাটারি প্যাকে আসার কথা চলছে, কিন্তু এখনও কনফার্ম নেই যে হুন্ডাইয়ের ওই গাড়িটা ইন্ডিয়াতে লঞ্চ করবে কিনা। 3 নম্বর পজিশনে চলে যাই মাহিন্দ্রা। 56,375খানা গাড়ি বিক্রি হয়েছে বা রেজিস্ট্রেশন হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 58,144খানা গাড়ি রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ 3%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। মাহিন্দ্রার যে BE6 গাড়িটা আছে সেটার একটা মিড লেভেল আপডেট আসতে চলেছে। এটা কোনো ফেসলিফট না, এটা কোনো নেক্সট জেনারেশন না, সামান্য কিছু টুইকিং বা সামান্য কিছু চেঞ্জ আসতে চলেছে। ওদের
BE6-এর যে ড্যাশবোর্ডটা আছে সেটা 12.3 ইঞ্চ ডিজিটাল ডিসপ্লে হতে চলেছে ড্রাইভারের সামনে যেটা থাকে। এছাড়া ইনফোটেনমেন্ট সিস্টেমটাও 12.3 ইঞ্চ হতে চলেছে, আর ওদের যে প্যাসেঞ্জার স্ক্রিনটা আছে সেটাও 12.3 ইঞ্চ হতে চলেছে, অর্থাৎ ফুল ট্রিপল স্ক্রিন ড্যাশবোর্ড হতে চলেছে, ঠিক যেমন XEV9e বা XEV9S-এ দেখা যায়। 2 নম্বর পজিশনে হচ্ছে টাটা। 56,827 খানা গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 56,957 খানা গাড়ির রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ 0.2%-এর মতো টাটার সেলটা বা টাটার রেজিস্ট্রেশনটা একটু হলেও কমেছে। আর 1 নম্বর পজিশনে আপনারা জানেন যে কে থাকে, মারুতি সুজুকি। 1,62,257 খানা গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে জুলাই 2026-এ। জুন 2026-এ 1,72,457 খানা গাড়ির রেজিস্ট্রেশন হয়েছিল, অর্থাৎ 5.9%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। মারুতি সুজুকির যে ওভারঅল মার্কেট শেয়ার সেটাও 39.7%-এর মতো হয়ে রয়েছে। তো দেখা যাক আগে গিয়ে মারুতি সুজুকি এই সেলটাকে কতটা বুস্ট আপ করতে পারে। তবে ডেফিনেটলি জুলাই 2026-এ সেলটা একটু হলেও পড়েছে মারুতির। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলা ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।